হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার এটা 7 নাম্বার ব্লগ। তো আমার এই চ্যানেলটা একদমই নতুন শুরু করেছি। তো আসলে ভয়েস ওভার যখন দিই তখন অনেকটাই কনফিউজ থাকি যে কি বলতে কি বলে ফেলি, যেহেতু একদমই নতুন ব্লগার। তো আমরা আসলে যারা গৃহিণী তাদের সবারই একটা করে স্বপ্ন থাকে যে একটা কিছু করব। তো আমারও অনেক দিন যাবৎ একটা স্বপ্ন যে আমি ইউটিউবে ব্লগিং করব, তো ভিডিও বানাবো, ব্লগ করব। তো ভাবতে ভাবতে আসলে শুরু করে দিয়েছি। তো আসলে কি বলবো, যখন একটা কাজ আমরা শুরু করি তখন সব দিক দিয়ে আমরা অনেক স্লো থাকি। তো আসলে কাজটা যখন করতে বলতে আস্তে আস্তেই সব কিছু একদম কাজের স্পিড বাড়ে। আসলে শুরুতেই আমরা কেউই প্রথমেই সফল হতে পারি না। সব কিছু ধীরে স্থিরে হয়, একটু সময় লাগে, ধৈর্য লাগে। আসলে আমি যদি ধৈর্য ধরে করতে পারি বা কন্টিনিউ চালিয়ে যেতে পারি তাহলে হয়তো একটা প্লাস পয়েন্ট হতে পারে। তো আসলে ধৈর্য লাগবে। তো অনেক দিনেরই স্বপ্ন, ইচ্ছা যে এই ভিডিও বানাবো, ব্লগিং করব, চ্যানেল খুলব। তো ভাবতে ভাবতে আসলেও বেশি দিন হয়েছে না, প্রায় 1 সপ্তাহ হয়েছে আমি এই চ্যানেলটা খুলেছি। তো সবাই দোয়া করবেন যেন আমি ভালোভাবে আগাতে পারি। তো আমার বাসায় আজকে 2 মাস যাবৎ সবাই অসুস্থ। আমার ছোট ছেলেটা হঠাৎ করে স্কুলে পড়ে যে পা ভেঙে গেছে। তো ওর পায়ে একটা অপারেশন হয়েছে, ছোটোখাটো একটা অপারেশন হয়েছে। তো আজকে 2 মাস যাবৎ ওর পায়ে প্লাস্টার ছিল। তো তো গত 2 দিন হলো ওর প্লাস্টারটা খুলেছি। তো খোলার পরে দেখা গেছে যে আগের মতো এখনও পায়ে আগের মতো হাঁটার যে একটা স্পিড, এটা এখনও হয় নাই, অনেক স্লোলিভাবে হাঁটে। তো ডক্টর বলেছে একটু সময় লাগবে। তো 2 দিন যাবত এই ছেলেটাকে নিয়ে একটু অনেক টেনশনে আছি যে এই আল্লাহ তাকে কবে সুস্থ করবে, আগের মতো কবেতে সে হাঁটতে পারবে, এটা সবসময় চিন্তা করি। তারপর বাসার সবাই জ্বর, আজকে কয়েকদিন যাবৎ সবাই অসুস্থ। বাসা থেকে আসলে বের হতে পারি না। অসুস্থ থাকলে আসলে কোথাও যেতে ইচ্ছা করে না, যেহেতু বাচ্চারা অসুস্থ। আমার বড় ছেলের জ্বর ছিল কিছুদিন, ছোট মেয়ের জ্বর ছিল, এখন আবার ছোট ছেলের জ্বর হয়েছে, আমার জ্বর, আমার হাজব্যান্ডের জ্বর, সবারই জ্বর। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুস্থতা দান করে, আমরা যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো তারপরেও এই অসুস্থতা নিয়ে সংসারের নানান ঝামেলা নিয়েও আমি এই ব্লগের কাজটা শুরু করেছি। তো যখন ভয়েস দিই তখন অনেকটাই আমি ওর মধ্যে থাকি যে আমি কি বলতে কি বলে ফেলি। নতুন অবস্থা আসলেও ভয়েস দেওয়ার সময় অনেকটাই ভয় কাজ করে। তো যাই হোক, তারপরে অনেকটাই সাহস করে ভয়েস দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু। তো আমার আসলেও কি বলবো, এই অনেক দিনের ইচ্ছা, আশা যে আমি একদিন অনেক বড় ইউটিউবার হব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ইচ্ছা আশা যেন আমি সফল হতে পারি। তো প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে রান্নার কাজের ব্লগ দেখানোর জন্য, কিন্তু সব কিছু আসলেও দেখাতে পারি না, পেরে উঠতে পারি না, কারণ বাসায় সবাই অসুস্থ বা আমার শাশুড়ি আম্মা আছে। তো ফ্রিলিভাবে আসলেও ব্লগিংটা আমি করতে পারতেছি না। বাসায় আসলে গেস্ট থাকলে এভাবে আসলে করা যায় না।
তারপরও ফাঁকে ফাঁকে যতটুকু পারতেছি এই চুপে চাপে ব্লগিং চালিয়ে যাচ্ছি, ভিডিও করছি রান্নাঘরে ফাঁকে ফাঁকে। তো এখন ইদানিং বেশিরভাগ রান্নাবান্নার ভিডিও দিচ্ছি, কারণ যেহেতু শাশুড়ি আম্মা বাসায় আছে, তাই এই স্ট্যান্ড দিয়ে বাসার অন্য অন্য কাজের যে ভিডিওগুলো এগুলো আসলে আমি করতে পারতেছি না। তো দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সব কিছু করার তৌফিক দান করে, আমিন। তো সবাই দোয়া করবেন যেন আমরা সবাই আগের মতো সুস্থ হয়ে যেতে পারি এবং সব কিছু যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো আজকে ছিল শুক্রবার, তো সবাই নামাজে চলে গেছে। আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে, তারা বাপ ছেলে নামাজে গেছে। তো আমি ফাঁকে মাংসটা রান্না করে নিচ্ছি, তো রান্নার কাজটা সেরে নিচ্ছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে মাংস আর ডাল ভাত এইটুকুই করবো, কারণ যেদিন মাংস রান্না করি এদিন আসলে অন্য কিছু বাচ্চারা খেতে চায় না, তো ওরা শুধু মাংস দিয়েই খেতে চায়, তাই বেশি কিছু করছি না। যেহেতু অসুস্থ সবাই, আসলে রান্নাটাও এত বেশি একটা করতে ইচ্ছা করে না। আমার নিজেরই আজকে 2-3 দিন যাবৎ প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, তারপরেও মানে আস্তে আস্তে ধীরে স্থিরে মানে রান্নাটা কোনো মতো চালিয়ে যাচ্ছে আর কি। তো রান্নাবান্না হয়ে গিয়েছে, তো এখন আমি খাবার রেডি করছি। তো আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে মসজিদ থেকে চলে আসছে, তো ওনার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো এদিকে এখন আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কি বলবো, মানে অনেক লেট করে আজকে রান্না বসিয়েছি। ওরা যখন মসজিদে চলে গেছে তখন আমি তরকারিটা বসিয়েছি। তো রান্না হইতে হইতে প্রায় 2:30-3টা বেজে গেছে। তো তারপরেও মানে যেহেতু বেশি কিছু রান্না করি নাই, খুব কম সময়ে রান্নাটা আমি সারছি আজকে। যেহেতু 2টা আইটেম করেছি, ভাত তো রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, আর মাংস আর ডালটা শুধু করেছি। তো মাংস বসিয়ে দিয়ে আমি একদম ওয়াশরুমে গিয়ে গোসল সেরে আসছি। তো এখন গোসল করে এসে আমি এখন খাবার রেডি করছি। তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।